যে সরকারি এবং বেসরকারি কলেজ একে অন্যের পরিপূরক। আপনি একটা স্কুল বা কলেজে যান কি জন্য? ইনফ্রাস্ট্রাকচার দেখতে না পড়াশোনা করতে? আচ্ছা আচ্ছা, আপনাদের প্লেসমেন্টটা কেমন? ঠিক, লাস্ট কত টাকা চাকরি পেয়েছেন? একদম তাই। আরে একদম, আমি চাকরি পেয়েছি মানেই যে আপনি চাকরি পাবেন তার কোনো গ্যারান্টি নাই। অ্যালুমিনাইরা কি করছে এখন? তারা কি করছে? হ্যাঁ। একটা জায়গায় আমি প্রচুর বাবা মাকে দেখেছি চিন্তার মধ্যে পড়ে যেতে, মানে ওই যে এই রেজাল্ট বেরোবে, ধরুন আমাদের এই পডকাস্ট যখন টেলিকাস্ট হবে এর পরে কিন্তু অনেকগুলো পরীক্ষা রয়েছে এবং তার রেজাল্ট বেরোনো। যেহেতু আপনি এডুকেশন ফেটার্নিটি বা ওই ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, কৌশিকবাবু আপনার থেকে আমার এটা জানার, এই যে কলেজ বাছাইয়ের ক্ষেত্রে একটা মারাত্মক রকমের ত্রাহি অবস্থা তৈরি হয়। আমি কাউকে প্রমোট করার চেষ্টা করছি না বা কারোর কথা বাড়িয়ে বলার চেষ্টা করছি না, কিন্তু কৌশিকবাবু যেহেতু আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে দীর্ঘদিন ধরে এডুকেশন ওয়ার্ল্ডে রয়েছেন, আপনি আমাকে বলুন তো যে বাবা মার অ্যাকচুয়ালি কি দেখা উচিত তার ছেলে মেয়েকে যখন সে পার্টিকুলার কোনো একটা কলেজে ভর্তি করতে যাচ্ছে? সরকারি, বেসরকারি বা কলেজের নেম ব্র্যান্ড কোনটা দেখবে, নাকি সাউথ ইন্ডিয়ায় পাঠাবে পড়তে? না, ইন্ডিয়ার সব জায়গাতেই ভালো কলেজ আছে, শুধু যে সাউথ ইন্ডিয়ায় আছে তা তো নয়। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন সেটা অত্যন্ত রেলিভেন্ট। দেখুন, আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, ইনক্রিজিংলি বাবা মারা এসে শুধু একটাই প্রশ্ন করেন, আচ্ছা আপনাদের প্লেসমেন্টটা কেমন? ঠিক, লাস্ট কত টাকা চাকরি পেয়েছেন? একদম তাই। আরে একদম, আমি চাকরি পেয়েছি মানেই যে আপনি চাকরি পাবেন তার কোনো গ্যারান্টি নাই। অ্যালুমিনাইরা কি করছে এখন? তারা কি করছে? তো প্রশ্নটা হচ্ছে, আমার মনে হয় যে প্যারেন্টসদের সবার আগে জিজ্ঞেস করা উচিত, আপনার এখানে মাস্টারমশাই কারা আছে? আচ্ছা, তারা কারা, মানে কার কাছে আমার বাচ্চাটা শিখবে? ঠিক। আপনি এত সুন্দরভাবে প্রশ্ন করেন, আপনাকে আগেও অন্যান্য পডকাস্টেও দেখেছি আপনার অনুষ্ঠান। তো আপনার কাছে যদি আমি প্রশ্ন করাটা শিখি, সেটা যেভাবে শিখবো, হঠাৎ করে আরেকজনের কাছে গিয়ে শুধু শিখে ফেললাম, তাহলে তো হবে না। হতে পারে যে সেইখান থেকে যে ছেলেটি দুর্দান্ত করেছে তারা তো ইনহেরেন্টেড কিছু ট্যালেন্ট ছিল। মানে কৌশিকবাবু আপনি বলছেন যে বিরাট কলেজ, বিরাট সেই মাঠ বা বিরাট তার ইনফ্রাস্ট্রাকচার না দেখে প্রথম ফ্যাকাল্টি টেস্ট করা উচিত। আপনি বলুন তো যে একটা এডুকেশনের, আপনি একটা স্কুল বা কলেজে যান কি জন্য? ইনফ্রাস্ট্রাকচার দেখতে না পড়াশোনা করতে? আচ্ছা, যদি পড়াশোনা করতে যান তাহলে পড়াশোনাটা কে করাবে? মাস্টারমশাই করাবে। পড়াশোনাটা কোথা থেকে হবে? ল্যাব, লাইব্রেরি, এগুলো থেকে হবে। তাহলে আমি তো আগে সেইগুলো দেখব, তারপরে আমি দেখব যে ইনফ্রাস্ট্রাকচারটা কি আছে না আছে, এবং তার সাথে তার কো কারিকুলার অ্যাক্টিভিটি, কলেজ লাইফটা কি, কলেজের, অ্যান্ড দেন প্লেসমেন্ট সেলে কথা বলবো, কি হয়েছে না হয়েছে জানবো। এর সাথে আর একটা যেটা খুব খুব জরুরি ব্যাপার, বিভিন্ন অ্যাক্রিডিটেশনগুলোকে চেক করা, যে তারা ঠিকভাবে ঠিক অ্যাক্রিডিটিং এজেন্সির অ্যাক্রিডিটেড কিনা। যে কোর্সটা আমি পড়তে যাচ্ছি সেই কোর্সটা পড়ার জন্য ইউজিসি ছাড়াও আরো কারোর অ্যাপ্রুভাল দরকার হয় কি না। অনেক সময় আইন এমন আছে যে অ্যাপ্রুভাল না হলেও চলে, কিন্তু তখন আবার দেখতে হবে যে যারা চাকরির ক্ষেত্রে অ্যাপ্রুভাল না থাকলে কি তখন আমি দৌড়ে যাব যে দেখুন আইনে লেখা আছে যে এটা না হলেও চলে? সে তো মানবে না, সে বলবে না আপনার এই ইঞ্জিনিয়ারিং কোর্সটা এআইসিটি অ্যাপ্রুভ না, আমি এআইসিটি অ্যাপ্রুভ ছাড়া আমি নিই না। কেন নেন না? ইটস আওয়ার পলিসি, ফুল স্টপ, এখানে আর কিছু বলার নেই। সুতরাং এই জিনিসগুলো ছাত্রছাত্রীদের জানা উচিত। এই প্রসঙ্গে শুধু আমি একটা কথা বলবো, এটা বিজ্ঞাপন নয়, এটা হচ্ছে যে আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপের তরফ থেকে আমাদের যে দুটি ইউনিভার্সিটি এবং যে কলেজগুলো আছে, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, মেঘনাথ শাহ ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনো ইন্টারন্যাশনাল, নিউ টাউন, বাটানগর, দেন শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, সব জায়গাতেই আমাদের স্টুডেন্ট ফেসিলিটেশন সেন্টার আছে। সেই সেন্টারের কাজ কিন্তু ছাত্র অ্যাডমিশন নেওয়া নয়। সেই সেন্টারের কাজ হচ্ছে আপনাকে, যে বাবা মা আসছেন, হতে পারে এমন একটা জিনিস জানতে আসছে সেই কোর্সটা আমার কলেজে পড়ানোই হয় না, কিন্তু আমাদের যারা ট্রেন্ড এক্সপার্ট কাউন্সিলররা আছেন তারা আপনাকে গাইড করে দেবেন যে এইটা আপনার করা উচিত, এই জিনিসটা দেখা উচিত। ধরুন আমার যদি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে কেউ বলে আপনারা কি এখানে ল পড়ান, সে কি বলবে না ল পড়াই না, আপনি যান না, সে বলে দেবে ল পড়তে গেলে আপনাকে এইগুলো দেখতে হবে, দিস আর দ্য কলেজেস প্রবাবল। তার সাথে হয়তো এটা বলতে পারে যে আমার গ্রুপের এই কলেজেও ল পড়ানো হয় বা সিস্টার নিবেদিতায় পড়ানো হয় বা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরাতে পড়ানো হয়, আপনি সেখানেও দেখতে পারেন। এছাড়াও এই ল কলেজ আছে, পড়তে গেলে আপনাকে 1, 2, 3, 4 এই স্টেপগুলো নিয়ে কাজটা শেষ করতে হবে। কৌশিকদা আমি জানি না আপনি অস্বীকার করবেন কিনা, কিন্তু একটা সময় ছিল এটা যে সরকারি কলেজগুলোতে
তাতে একটা ভর্তির কাট আপ বা সেখানে ভর্তি হওয়ার একটা মারাত্মক প্রবণতা ছিল। কিন্তু এখন আমরা সম্প্রতি দেখতে পাই যে ভালো ভালো বেসরকারি কলেজ তারাও কিন্তু খুব ভালো ভালো স্টুডেন্ট প্রোভাইড করছে, এবং আমরা খুব অদ্ভুতভাবে দেখেছি এখান থেকে বহু ছেলে মেয়ে বেরিয়ে তারা বিদেশে এস্টাবলিশড হয়ে যাচ্ছে, সেখানে যাচ্ছে। এই যে সরকারি আর বেসরকারি কলেজ, আমি কিন্তু কোনো সরকারি সমালোচনা বা বেসরকারিকে প্রমোট করা সেই জায়গাটা বলছি না, আপনার দৃষ্টিভঙ্গিতে কি মনে হয়? আমার যেটা মনে হয় যে সরকারি এবং বেসরকারি কলেজ একে অন্যের পরিপূরক। আচ্ছা, সরকারি ক্ষেত্রে কনভেনশনাল স্টাডিজ যেগুলো আছে সেইটাতে তারা ইনিশিয়ালি সমস্ত, আমাদের এর তো একটা ইতিহাস আছে, হঠাৎ করে তো ইঞ্জিনিয়ারিং এডুকেশন হয়নি, এই হয়নি, ঠিক। তো সেই জন্য সরকারি এবং বেসরকারি একে অন্যের পরিপূরক, এরা হাত ধরেই চলবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য। আমাদের সঙ্গে ছিলেন কৌশিক সরকার, দীর্ঘদিনের অ্যাডমিনিস্ট্রেটর এবং এখন তার পদ হচ্ছে ডেপুটি ডিরেক্টর, টেকনো ইন্ডিয়া গ্রুপ। কিন্তু কোথাও এটা মনে করার কোনো জায়গা নেই যে কোনো কলেজকে প্রমোট করবার জন্য আমরা এই অনুষ্ঠান করলাম। শিক্ষা এবং শিক্ষার অঙ্গনকে মানুষের সামনে তুলে ধরবার জন্যই আমাদের এই উদ্যোগ। সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার।